তাহলে ঠিক আছে, কেউ না থাকলেই বেশি ভালো হয়। তোমার লঞ্চিংয়ের জন্য খুবই ভালো হবে, নেগেটিভ পাবলিসিটি অ্যান্ড অল। হুম। আর তুমি আমার সঙ্গে প্রোডিউসারের দেখা করিয়ে দেবে বলেছিলে না? আরে তোমাকে আলাপ করিয়ে দেব, আর তোমার এই সময় এই সমস্ত কথা কেন মনে পড়ে? জানি না, এইসব কথা বলতে বলতেই আমার বয়সটা না বেড়ে যায়। শালু, তোমাকে যার সঙ্গে আলাপ করে দেব বলেছিলাম তিনি ইন্ডিয়ার বাইরে ছিলেন, আজকেই ফিরেছেন। কাল তোমাকে আলাপ করিয়ে দেবই, ঠিক আছে? খুশি? না, একদম নয়। আগের বার যে ভুলটা হয়েছে সেটা যেন আর না হয়। ইয়েস, প্লিজ ওয়ার্ক অন ইট। গুড আফটারনুন স্যার। আরে অনির্বাণ, দাঁড়িয়ে আছো কেন? বসো। স্যার, আমি আপনাকে বলেছিলাম না একজন দারুণ অভিনেত্রীর সঙ্গে আপনাকে আলাপ করিয়ে দেব? এই হলো সে, শালু গুপ্তা। আচ্ছা, কি নাম বললে? শালু। এর আগে তুমি কিছু করেছো নাকি? আই মিন ওয়ার্ক ওয়াইজ অর প্রোফাইল? স্যার আমি আরে ওয়াই ইউ গেটিং সো ফর্মাল? এই স্যারটার বলো না, মাই নেম ইজ সালামত আলী, ইউ ক্যান কল মি আলী। আমি এর আগে থিয়েটার করেছি আর কিছু শর্ট ফিল্মস করেছি। এনি ফিচার ফিল্মস? না, সেটাই তো খোঁজ করছি। কালকে 2টোর সময় চলে এসো। ঠিক আছে। ফর লুক টেস্ট। ইয়া, আরে বলো আমার রাইটার, ক্লাইম্যাক্সটার কি হলো? স্যার ব্যাস ক্লাইম্যাক্সের উপরেই কাজ করছি, কয়েকদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। দেখো ভাই, এইবারের ক্লাইম্যাক্স যেন খুব ফাটাফাটি হয়। লাস্ট বার তোমার এই ক্লাইম্যাক্স আই এম টোটালি ডিসঅ্যাপয়েন্টেড এখনো পর্যন্ত। স্যার, আপনি যে ভরসাতে আমাকে কাজ দিয়েছেন আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু আপনাকে হতাশ করব না। দ্যাটস মাই বয় অনির্বাণ, এটাই শুনতে চেয়েছি। চলো ঠিক আছে, কাল দেখা হচ্ছে। প্লিজ বি অন টাইম অ্যান্ড আমি কিন্তু সময় নিয়ে খুবই সচেতন, তাই দেরি করো না। ওকে স্যার, থ্যাংক ইউ। সবাই তো এটাই করে, তাহলে এই কাজটা সঠিক জায়গায় নয় কেন? কি হয়েছে শালু? মনে হচ্ছে তুমি কিছু নিয়ে টেনশন করছো, কি হয়েছে? কিছু না, ওই শুধু কালকের জন্য একটু টেনশন হচ্ছে। কিসের টেনশন? জানি না আমি সিলেক্ট হব কি না। হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ওনার সঙ্গে আমি কথা বলে নিয়েছি, উনি বললেন হয়ে যাবে। এবার খুশি? Hi, my name is Shalu Gupta. I'm from Delhi and I'm 22 years old. These are my profiles. Thank you. ভেরি নাইস, তুমি খুব সুন্দর অডিশন দিয়েছো অ্যান্ড ইউ আর ভেরি ন্যাচারাল অ্যাক্ট্রেস। Thank you, sir. আসলে কিছু যদি মনে না করো একটা কথা জিজ্ঞেস করবো? আই ডোন্ট থিঙ্ক ইউর এজ ইজ 22। তুমি চিন্তা করো না, আমি তাহলে তোমাকে লঞ্চ করব। Please give me a chance to prove, sir. যদি আমি
100 কোটি টাকা দিয়ে তোমাকে লঞ্চ করি, এত বড় ব্রেক দিচ্ছি, এত বড় রিস্ক নিচ্ছি, তুমিও তো আমার জন্য কিছু একটা করতে পারো। সবাই তো এটাই করে, তাহলে এই কাজটা সঠিক জায়গায় নয় কেন? কোথায়? না, আপনি যা চাইবেন। যা চাইবো? হ্যালো, হ্যালো, তুমি আমার ফোন তুলছিলে না কেন? আমি এখন একটা মিটিংয়ে আছি, তোমাকে পরে ফোন করছি। এই সময় মিটিং? বেশ ভালো। বেবি, তোমার কি কোনো বয়ফ্রেন্ড নেই? না, তাহলে এই অনির্বাণ? হি ইজ জাস্ট মাই ফ্রেন্ড। তাহলে ঠিক আছে, কেউ না থাকলে বেশি ভালো হয়। ইউনো, তোমার লঞ্চিংয়ের জন্য খুবই ভালো হবে, নেগেটিভ পাবলিসিটি অ্যান্ড অল। হুম। দেখো শালু, একে অপরকে চিট করে কিন্তু কোনো লাভ হবে না। যা বলার তুমি ক্লিয়ার বলো। আমি তো তোমাকে চিট করছি না, আমি শুধু প্র্যাকটিক্যাল কথা বলছি। এখন থেকে তুমি আর আমি শুধুমাত্র বন্ধু, নাথিং মোর দ্যান দ্যাট। এসব তুমি ওই সালামতের জন্যই বলছো না? হ্যাঁ তো, শালু, আমি তোমাকে ওর সঙ্গে আলাপ করিয়েছি, আর আজ তুমি আমাকে ছেড়ে দিচ্ছ। আলাপ করিয়েছে তো কি হয়েছে, কিন্তু ব্রেক তো ওই আমাকে দিচ্ছে। ব্রেক দিচ্ছে তো কি হয়েছে? ও কি ভগবান নাকি? যে ব্রেক দেয় সে ভগবানের থেকে কম কিছু নয়। না হলে তো এখানে মানুষ একটা ব্রেক পাওয়ার জন্য নিজের জীবনটাই শেষ করে ফেলে। এনিওয়েজ, আমি যাচ্ছি, আমার কিছু কাজ আছে। শালু, শালু, আমার কথাটা তো শোনো। শালু, তুই হয়তো এটা জানিস না যে আমি একজন রাইটার, যে শুধুমাত্র কল্পনা করেই গল্প লেখে না, সে বাস্তবেও গল্প লিখতে পারে। এবার আমি লিখব তোদের দুজনের গল্প, অবশ্যই লিখব। হ্যাঁ, ওই প্রোমো কার্ডটা। গুড মর্নিং স্যার। ও অনির্বাণ, গুড মর্নিং। কি আর্টিস্ট দিয়েছো তুমি, দারুণ দারুণ অডিশন দিয়েছে, আর আই এম জেনুইনলি ইমপ্রেস। শি ইজ পারফেক্ট ফর মাই ফিল্ম। স্যার, এই সিনেমাটা একটা আইটেম সং আছে, সেই জন্যই কি কোনো কাস্ট ফাইনাল হয়েছে? ভাই, তুমি দেখতেই পাচ্ছ কত লোড নিচ্ছি। ইউনো তুমি কাউকে কাউকে খুঁজে ফাইনাল করে দাও। ওকে স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। দেখো, ট্রাই চলবে না, খুব তাড়াতাড়ি কোনো নতুন ফেস দেখে লক করে দাও। ওকে? ওকে স্যার, শিওর স্যার। কোথায় যাবে? আপনি যেখানে চান। আসছি স্যার। হ্যাঁ, দেখা হচ্ছে। কখন যাবে?
যখন আপনি বলবেন। হ্যালো স্যার, আমার পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে গেছে আর অন্য ক্লায়েন্টের সঙ্গে ফরেন ট্রিপের অফারও এসেছে। প্লিজ স্যার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি তাড়াতাড়ি রিনিউ করিয়ে দিন। তাহলে আজ হঠাৎ এই নাসিনের কথা মনে পড়লো? আসলে তোমার জন্য একটা কাজ এসেছে, ভাবলাম আমি তোমাকে এসে বলি। বলো কি করতে হবে। বলছি আমি তোমাকে একটা প্রডিউসারের কাছে পাঠাবো। আমি তোমার ডান্স ভিডিও দেখেছি, সত্যিই অ্যামেজিং। তুমি কি অ্যাক্টিংয়ের জন্য ইন্টারেস্টেড নাকি? হ্যাঁ, এটাই তো করতে এসেছিলাম, কিন্তু কাজ বেশিরভাগই আইটেম সঙেরই পেয়েছি, তাই এটাই করছিলাম। তুমি যে কাজটা করতে এসেছিলে সেটা তুমি পেয়ে গেছো। ইউ আর ডুইং মাই ফিল্ম অ্যাজ আ লিড। এই নাও কার্ড অ্যান্ড বি অন টাইম। ওকে। আমি কিন্তু সময় নিয়ে খুবই সচেতন। এ শালু, শালু মাই অ্যাসিস্ট্যান্ট। ওকে, মে আই লিভ? এটা কি করলে তুমি সালামত? তুমি ওকে লিড ক্যারেক্টার দিয়ে দিলে, কিন্তু সেটা তো আমার করার কথা ছিল। ইউ নো আই অলওয়েজ ফট ফর দ্য বেস্ট। আর ও বেস্ট। তুমি অ্যাক্টিং করতে পারো, ও ডান্সও। আর খারাপ ভেবো না, ও বয়সেও তোমার থেকে খুব ফ্রেশ। তুমি এটা বলছো না কেন যে তোমার নজরটাই বদলে গেছে? বুদ্ধিমান লোক খুব তাড়াতাড়ি বুঝে যায়, আর তুমিও নিশ্চয়ই সেটাই হবে। বুঝে যাও। ইউ চিটেড মি। এবার তুমি দেখো আমি তোমার সঙ্গে কি করি। তোমাকে আমি ছাড়বো না। অনির্বাণ, প্লিজ দরজা খোলো। তোমার সঙ্গে আমার ফেস টু ফেস কথা আছে। প্লিজ অনির্বাণ। তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। তোমাকে আমি ভালো মতো বুঝেছি, তুমি এখান থেকে চলে যাও। অনির্বাণ, আই এম সরি অনির্বাণ, প্লিজ একবার দরজাটা খোলো প্লিজ। আই এম সরি অনির্বাণ। আমি কে তোমাকে ক্ষমা করে দেওয়ার? আমি তো একজন সাধারণ রাইটার। না অনির্বাণ, এমনটা নয়। হি রিপ্লেসড মি, হি ইউজড মি ইমোশনালি, ফিজিক্যালি। আমি বুঝতে পারছি না আমি কি করব অনির্বাণ। প্লিজ হেল্প মি অনির্বাণ। যদি ও তোমায় চিট করে থাকে তো ওর কোনো এভিডেন্স আছে তোমার কাছে? হ্যাঁ, আমি সেফটির জন্য কিছু ভিডিওস নিয়েছিলাম। সো টেক অ্যাকশন এগেইনস্ট হিম। থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ, তুমি সবসময় আমাকে সাপোর্ট করেছো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ অনির্বাণ। স্যার খুব সাবধান, শালু কিন্তু আপনার ভিডিও বানিয়েছে, আরও আপনার এগেনস্টে অ্যাকশন নিতে যাচ্ছে। বি কেয়ারফুল স্যার। থ্যাঙ্কস, থ্যাঙ্কস ভাই, তুই আমার খুব ভালো বন্ধু। বেবি, আসলে কিছু আর্জেন্ট মিটিং এসে গেছে, আমরা কালকে দেখা করি। আচ্ছা ঠিক আছে। প্লিজ টেক কেয়ার। হ্যাঁ চলো, সি ইউ। টেক কেয়ার।
ওই বদমাইশটাকে তো আমি একদমই ছাড়বো না। যদি ছেড়ে দেন স্যার তাহলে খুব ভুল করবেন। তুই চিন্তা করিস না, আমি ওকে এমন জায়গায় পৌঁছাবো যে ওখান থেকে ফিরতেই পারবে না কখনো। রাইটারের সঙ্গে পাঙ্গা নিতে নেই, আমি ওর জীবনটাই শেষ করে দেব। হ্যালো বেবি। বলো কি হয়েছে? ওই বেবি, তোমার সঙ্গে কিছু কথা বলার ছিল। আমিও তোমার কাছেই যাচ্ছিলাম। আচ্ছা, তো প্লিজ কাম, আমি আমি ওয়েট করছি তোমার। বলো। আমি এখানে শুধু একটা উদ্দেশ্যেই এসেছি, গিভ অ্যান্ড টেক। তোমার যাই উদ্দেশ্য হোক না কেন, প্রথমে রিল্যাক্স করো আর খুব ঠান্ডা মাথায় বলো কি হয়েছে। আমি তোমার সঙ্গে যা করেছি সেটা ফিল্মের লিড রোল পাওয়ার জন্য করেছি, আর যদি সেই ক্যারেক্টার তুমি আমাকে না দাও তাহলে আমার হাতে আর কোনো দ্বিতীয় অপশন নেই, আর আমাকে এই ভিডিওস লিক করে দিতে হবে। তুমি আমার ভিডিও বানিয়েছো? কি করব, প্রডিউসারদের জাতটাই এরকম হয়, তাই আমার দিকটাও তো দেখতে হবে। তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে এটা করবে? সালামাত আলীর সাথে? ইউ স্যার ভয়েস রেকর্ডিং আর লোকেশন আপনাকে আমি পাঠিয়ে দিয়েছি, বাকিটা এবার আপনি দেখে নিন। থ্যাংক ইউ ভাই, পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। কে? পুলিশ। যে কোনো রাইটারের লেখা গল্পের চরিত্রের সঙ্গে তোমাদের পাঙ্গা নেওয়াটা একদমই উচিত হয়নি।